200 মাইরা তারপরে হেফজুত ইমামের গা দিতে হইব, এমন হিম্মত নেই পৃথিবীতে কোনো ধর্মবর্ষের শ্রেণীর। দুনিয়া নান খান হয়ে দেবো, তারা জানে না যে কি জিনিস। এটা আমি বলতে চাই। আমি ডাঙ্গা ঠাঙ্গার লোক, সাধারণ মানুষ, আমার মতন খারাপ লোক পৃথিবী থেকে ছিল না, আমার মনে হয়। যা ওনার একদিন একটা বক্তব্য শুনলাম যে আমি কে, কোথা থেকে আসলাম, এই পৃথিবীর কাজ কি। তখন আমার মধ্যে লাড়া খাইলো যে কথাটা কেমন কথা, যে আমি কে, কোথা থেকে আসলাম, এই পৃথিবীর কাজ কি। আমি তো পশুর মতন জীবনযাপন করতে পারি না। ওনার কথা আমার মনে হইলো। এই কিছু কথা শোনার পরে ওনার এলাকায় আমি গেলাম। দেখার পরে ওনার সাথে কথার সাথে কোরআনের সাথে মিলাইলাম, ওনার এলাকার মানুষের সাথে মিলাইলাম। ওনার হাজার হাজার লক্ষ লক্ষ লোক ওনাকে সালাম আঁকি দিতেছে। ওনার সাথে কিছু সময় ছিলাম। এখন এই ইমাম এত জনপ্রিয়তা থাকতেন নোয়াখালীতে, এক ধরনের একটা শ্রেণী আছে, তার এই সোনাই মুড়িতে আইসা গরম দেয় যে হিফজুত তৈরিদের রাস্তায় জ্বালা দাও, পুড়িয়ে দাও। তারা কি জানে তার কত জনপ্রিয়তা রয়েছে? আমার ফ্যামিলির আত্মীয় স্বজন যা আছে সবাই দিনে এরকম জান প্রাণ দেওয়ার জন্য সবাই প্রস্তুত। আমার 9 বছরের বাচ্চা বলে যে আব্বা তুমি যাও, হাজার হাজার কল্যাণ নিয়ে আসবা, আমি শহীদের ছেলে হইতে চাই। আমার 11 বছরের মেয়ে বলে আব্বা আমি শহীদের মেয়ে হইতে চাই। আমার স্ত্রী বলে আমি শহীদের স্ত্রী হইতে চাই, আমি তোমার চাই না। 200 মাইরা তারপরে হেফজুত ইমামের গা দিতে হইব, এই করকটের গ্রামে আসতে হবে। এমন হিম্মত নেই পৃথিবীতে কোনো ধর্মবর্ষের শ্রেণীর। দুনিয়া নান খান হয়ে দেবো, তারা জানে না যে কি জিনিস। এটা আমি বলতে চাই। আমি ডাঙ্গা ঠাঙ্গার লোক, সাধারণ মানুষ। ইমামের জন্য জান দেওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য আমরা শহীদ হতে চাই। আমরা জীবন রাখতে হয় নাই, 2-4-50 টাকা নিয়ে লাস্টে আমাদের দান নিতে হবে ইনশাল্লাহ। এদের 20 দাঁত ভাঙ্গে দেওয়ার জন্য লক্ষ লক্ষ মুজাহিদ তৈরি হয়েছে ইনশাল্লাহ। এই সমাজের মানুষ দেখবো, এই জাতি দেখবো ইনশাল্লাহ।